প্রত্যেক সময় তো বিভিন্ন সরকারের আমলে মানে ওই সরকারের আন্ডারে সবকিছু চলে। এখন বর্তমানে তো ওরকম সরকার নাই। কারণ বর্তমানে আপনার দ্রব্যমূল্য যেটা আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো আবার এগুলো হলো বাইরের। যেমন ইন্ডিয়ার সাথে আমাদের সাথে একটা তর্ক বিতর্ক চলতেছে। আর বেশিরভাগই মশলা আসে এখন আপনার ইন্ডিয়ার থেকে। ইম্পোর্ট যদি বন্ধ হয়ে যায় বা ইম্পোর্টের জন্য যে ট্যাক্স বাড়াচ্ছে এই জন্য এগুলোর দামটা একটু বাড়তি। আর আমাদের দেশেই যে পণ্যগুলো এগুলো আগের তুলনায় অনেক কম, অনেক অনেক কেজি প্রতি আপনার 10 টাকা, 15 টাকা, 20 টাকা কম। আর ঈদুল আজহা উপলক্ষে যে মালগুলা ওগুলার দাম কিছুটা বাড়তি, যেমন এলাচ, জিরা এগুলোর দাম একটু বাড়তি। আর বিভিন্ন জাতীয় যেমন দ্রব্যমূল্য আপনার ডাউল, চাউল, চিনি এগুলোর দাম অনেক কম, সাশ্রয় অনেক কম। আদা, রসুন এগুলোও আগের তুলনায় আপনার অনেক কম। যেমন এলাচ ছিল আপনার সবচেয়ে ভালো এলাচ ছিল আপনার 4,500 আগে, 4,000, 4,500 টাকা কেজি। বর্তমানে 5,000, 5,200, 5,700 কোয়ালিটি হিসাবে 3-4টা কোয়ালিটিও এরকম। আপনার দারচিনির দাম কেজিতে বাড়ছে, কাজু বাদামের দাম কেজিতে 100-150 টাকা বাড়ছে, কাঠবাদামের দাম বাড়তি। আগে ছিল আপনার 1,650 টাকা, এখন হলো 1,710 টাকা। বাকি সব মালে স্বাভাবিক আছে, আগের রেটের তুলনা মানে অনেক কম। আগের তুলনায় এখন দাম অনেক কম। যেমন আমি একটু আগে রসুন আনছি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আরও 10 টাকা কম কেজিতে। তারপরে পেঁয়াজ, তো আমাদের দেশি পেঁয়াজ এটা এখন একটু বাড়তি রেট বর্তমানে। ভালো যেটা 1 নম্বর দেশি পেঁয়াজ ওটা চলে আপনার 58-60 টাকা। আদার দামটা কম, চায়না আদা আপনার 200 টাকা, 210 টাকা এরকম ছিল। ওই আদা আপনার 160 টাকা, 140 টাকা এরকম। আপনার ছোলা বুট 110 টাকা, ছোলা হইলো 100 টাকা, অ্যাঙ্কার ডাইল হইলো আপনার 70 টাকা, 65 টাকা, বোল্ডার মুসুর ডাইল হইলো 110 টাকা, মুগ ডাইল 1 নম্বরটা হইলো 170 টাকা, তারপর দেশি মুসুর ডাইল হইলো 130 টাকা। পোলাও চাল আপনার সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা খুচরা মূল্য এটার কেজি হলো 130 টাকা। তারপর হ্যাঁ, তেল তো আপনার লিটারে 14 টাকা বাড়তি, তেল এখন বর্তমানে বাড়তি রেট। আগে ছিল আপনার 175 টাকা, এখন 14 টাকা লিটারে বাড়াইছে, এখন হলো 189 টাকা। প্রত্যেক সময় তো বিভিন্ন সরকারের আমলে মানে ওই সরকারের আন্ডারে সবকিছু চলে। এখন বর্তমানে তো ওরকম সরকার নাই। কারণ বর্তমানে আপনার দ্রব্যমূল্য যেটা আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো আবার এগুলো হলো বাইরের। যেমন ইন্ডিয়ার সাথে আমাদের সাথে একটা তর্ক বিতর্ক চলতেছে। আর বেশিরভাগই মশলা আসে এখন আপনার ইন্ডিয়ার থেকে। ইম্পোর্ট যদি বন্ধ হয়ে যায় বা ইম্পোর্টের জন্য যে ট্যাক্স বাড়াচ্ছে এই জন্য এগুলোর দামটা একটু বাড়তি। আর আমাদের দেশেই যে পণ্যগুলো এগুলো আগের তুলনায় অনেক কম, অনেক অনেক কেজি প্রতি আপনার 10 টাকা, 15 টাকা, 20 টাকা কম। আপনার বিগত সরকারের আমলে আমরা যে পণ্য বিক্রি করছি ওই দামটা এখন বর্তমানে নাই। চায়না আদা আমরা 250, 270 টাকা বিক্রি করছি, ওই চায়না আদা এখন 150 টাকা, 160 টাকা। আপনার চিনি 140-150 টাকা বিক্রি করছি, এখন ওই চিনি হইলে আপনার 115 টাকা। তাহলে বিগত সরকার থেকে এখনকার সরকারে আমাদের মাল কিনা অনেক মানে সহজ, কাস্টমারের ক্ষেত্রে অনেক সহজ। না, সরকারের কাছে আমাদের বার্তা যে এখন যেভাবে আছে বর্তমানে স্বাভাবিক যেভাবে চলতেছে এরকম ভাবে মনিটর করে যদি রাখে, যারা উপরে লেভেলে যেমন সাংবাদিকরা আছে, বিভিন্ন আপনার ম্যাজিস্ট্রেট আসে, ওনারা যেভাবে মার্কেট একটা লাড়াচাড়া দিয়ে রাখছে এই সরকার যাওয়ার পরে, এভাবে যদি তদারকি করে তাহলে আমরা মাল কিনতেও সাশ্রয় হবে, কাস্টমারকে বিক্রি করতেও সাশ্রয় বা দামে বিক্রি করতে পারবো।